পটল ছেঁচে যে এত মজার একটা রেসিপি হবে সেদিন কিন্তু ভাত একটু বেশি করে রান্না করতে হবে, কারণ এটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মজার রেসিপি তৈরি হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর দেখেন পটলগুলো কিন্তু আমি একদম ছিলে নিয়ে নেই, মানে এই যে দা দিয়ে যে চেঁচে নেয় সেটা করেছে। তারপর দেখেন এই যে শিল দিয়ে আমি একটু এই যেরকম করে ছেঁচে নিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু অনেক লোভনীয় একটা খাবার হবে, অবশ্যই কিন্তু ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে থাকতে হবে। আর শিল দিয়ে পারেন যত মনের মতো করে একটু ছেঁচে নিতে হবে। আর এই যে দেখেন সবগুলোই কিন্তু আমি ছেঁচে নিয়েছি। আর একদম কিন্তু মিহি করা যাবে না, এই যে এরকম থাকবে। এখন একটা বাটিতে আমি তুলে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিলাম, মানে যতটুকু লাগবে, মানে আমি পরিমাণটা বলছি না। আর এই যে দেখেন এটার মধ্যে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব আমি। আর পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হবে তখনই কিছুটা যে রসুন কুচি দিয়ে দিলাম। এখন এই যে রসুন কুচি আর পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এখন এটার মধ্যে আমি 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া দিলাম। আর 1 চা চামচ দিলাম আমি লাল মরিচের গুঁড়া। আর এটা হচ্ছে আপনারা আপনাদের ঝাল মতো খাবেন। তারপর 1/2 চা চামচ দিলাম ধনে গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখন একটু জিরা বাটা দিলাম। আর মশলাটা আমি খানিকটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা মানে চলে যায়। এখন এটার মধ্যে আমি যে চিংড়ি শুটকি আগে থেকে একটু গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এখানে যদি চিংড়ি শুটকিটা হাতের কাছে না থাকে তাহলে কাচকি মাছের শুটকিটা এখানে দিতে পারেন। আর এটা দেওয়ার পর আমি আরেকটু এটা কষিয়ে নেব এই মশলার সাথে। আর শুটকি মাছটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর এখনও কিন্তু আমি কোনো পানি দেই নাই, ওই তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি এটা। আর এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন কিন্তু ছেঁচে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর এটা যেহেতু একদম পানি শুকিয়ে গেছে তার জন্য এখানে অল্প পরিমাণে পানি দিচ্ছি এটা কষানোর জন্য। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব এটা। আর এখন এই যে ঢাকনা খুলে এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দেবো। আর যে যতটুকু ঝাল খাবেন সেটা কিন্তু বুঝে শুনে দিবেন। এখানে একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিবেন, কারণ হচ্ছে কাঁচামরিচের যে এত সুন্দর একটা স্মেল আসে, এই ঘ্রাণটা আপনার কাছে অনেক ভালো লাগবে। কারণ হচ্ছে নামানোর আগে যদি একটু কাঁচামরিচ দেওয়া যায় দেখবেন যে স্মেলে সারা ঘর ভরে যায়। আর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কাঁচামরিচটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নামাবো, যে অতিরিক্ত একটু পানিটা থাকে সেটা যেন একদম শুকিয়ে যায়। আর এটা যত একটু ভাজা ভাজা হবে খেতে কিন্তু তত মজা হবে, তার জন্য একটু ভাজা ভাজা করে এটা নামাতে হবে। আবারও কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। আর এই যে দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর এই যে সাথে কিন্তু কড়াইতে লেগে লেগে আসছে, তাহলে এটা বুঝতে হবে এটা কিন্তু হয়ে গেছে। আর এটা ভাজা ভাজা করলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। একটু ভেজে নেবেন এরকম ভাজা ভাজা করে, তারপর নামাবেন এটা। আর এটা কিন্তু দেখেন এই যে হয়ে গেছে। তো এখন এই যে চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন একটা প্লেটে আপনাদের পরিবেশন করে দেখালাম, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এটাতে কিন্তু 1 থালি ভাত একটু বেশি লাগবে। আর যেদিন করবেন এই রেসিপিটা সেদিন কিন্তু ভাতটা একটু বাড়িয়ে রান্না করতে হবে, কারণ কম পড়ে যেতে পারে, এত মজার হয় এই রেসিপিটা। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।